জল দিয়ে সাবান দিয়ে ধোয়া যায়, কিন্তু রে মানব, আসল যেখানে ময়লা পড়ছে তোমার পক্ষে খুবই ক্ষতি। সেটা হচ্ছে চিত্তের উপরে, মনের উপরে যে কামনার ময়লা পড়ছে। সেখানে রৌদ্র যায় না, সূর্যের আলো যায় না। গঙ্গার জলে স্নান করলে বাইরেটা ধোয়া হয়, ভেতরে জল ঢোকে না। এই জন্য মহাপ্রভুর 538 বছর হয়ে গেল এই হরিনামের প্রজ্ঞা বোঝাবার জন্য তিনি এসেছিলেন মানুষকে। তা হলো হরিনাম করলে হৃদয় পরিশুদ্ধ হবে, পবিত্রতা হবে, আর তখনই মানুষ মানুষ রূপে পরিগণিত হবে আর শান্তির পরলে আসবে। এই জন্য এই হরিনামের পদ্ধতি স্বয়ং কীর্তনের পিতা গৌরাঙ্গ মহাপ্রভু আনলেন। হরিনাম যতক্ষণ শুনবে বিজ্ঞান সম্মত, সংসার চিন্তা আসতে পারবে না। কারণ মহাপ্রভুর কথাগুলি যদি লীলার কথা কারো কানে প্রবেশ করে তাহলে তার চিত্তকে মহাপ্রভু হরণ করে। বৈজ্ঞানিক ভাব। হ্যাঁ, ভালো গান শুনুন, মন ভালো হবে। ভালো গান শুনতে হয় ঘুমাবার আগে। ভালো ভক্তি গ্রন্থ পড়তে হয় ঘুমাবার আগে। কেমন? একবার করে দেখবেন, দেখবেন আপনার সুনিদ্রা হবে। আর না হলে কুচিন্তা করতে করতে ঘুমের 12টা বেজে যাবে, শারীরিক মানসিক সব ক্ষতির দিকে গড়াবে। ভালো চিন্তা, ভালো গান, ভালো কথা, ভালো ভাব এলেই জীবন রাজার রাজা বেনে যাবে। এই জন্য সংসার তো করতেই হবে, কারণ আমি তো সংসারে এসেছি। কিন্তু সংসারের যেটা সার সেটাকে ধরা চাই, না হলে সকলই অসার। একটা চোর, ধ্যান দিয়ে শুনছেন আপনারা, একটা চোর খুব কায়দা করে ঘোড়া চুরি করেছে। ঘোড়া, টকবক টকবক ঘোড়া চুরি করে ঠিক করলো একে তাড়াতাড়ি ঝেড়ে দিতে হবে। ঝেড়ে দিতে হবে মানে বিক্রি করে দিতে হবে। কাছে রাখলে কখন ধরা পড়ে যাব তার ঠিক নাই। বাজারে যাচ্ছে যেখানে ঘোড়া বিক্রি হয়, তো রাস্তায় খরিদ্দার লেগে গেছে। দাদা, ঘোড়ার কত দাম? 10,000। বাবরা, 8,000 হয় না? না না, ছাগল 12,000 টাকা। মানুষের চেয়ে ছাগলের দাম বেশি। ভক্তমন্ডলী মায়েরা, মানুষের দাম কত? 2 টাকা। কি বলে রে? মানুষের দাম 2 টাকা? আরে মরে গেলে ছাইয়ের দাম কত? আর ছাগল মেরেই খায়, মানুষকে মেরে কেউ খায় না। তাই মানুষের দাম 2 টাকা, ছাগলের দাম আমি বলতে পারবো না, আপনারা বাজার দর জানেন। তো ছাগল খায়, মানুষকে কেউ খায় না। তো সেই ছাগলের দাম এত, আর তুমি বলো ঘোড়ার দাম 8,000? হবে না। এগিয়ে গেল, আর একজনা ধরলো, দাদা আপনার ঘোড়াটি কত দাম? 10,000। দাদা ঠিক আছে, 9 হয় না? না না, ওসব হবে না। তো বলে যান, তাহলে এগিয়ে যান। বাজারে গেল, বাজারে একজনা খরিদ্দার বলে এই কোন বাগানে ছিল? দিক দিক করছে, হ্যাঁ, কোথাও হাড়কুড় দেখা যাচ্ছে না গো, একবার পূর্ণ। দারুণ দারুণ, চমৎকার। কত দাম? 10,000।
হ্যাঁ, হওয়ারই কথা, যেমন ঘোড়া তেমন দাম। তবে দাদা 10,000ই দেব আমি, কিন্তু ঘোড়াটা একটু চড়ে দেব। আসলে চোর চিন্তা করলো, আমি তো কিনি না, মানে কোনো খরচা নাই, 10,000ই পাবো, যদি চড়ে দেখে তো ক্ষতি কোথায়। দাদা দেখুন আমি দাঁড়িয়েছি, বলে সেই যখন দাঁড়িয়ে থাকবেন আমার চটি জুতোটা রাখুন, আমি আসি। একবারে উপরে উঠে পড়লো আর লাগাম ধরে আরে যে চোর চুরি করেছিল ঘোড়া, সে আরে এই যে চলে গেল রে, সে মোড় বাঁক পার হয়ে চলে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সে আর এলো। কি হলো অবস্থা, মন খারাপ হয়ে গেল। বিষণ্ণ বদনে যেই রাস্তায় এসেছিল আবার ওই রাস্তায় ফিরে যাচ্ছে। তো যারা 8,000 আর 9,000 বলেছিল তারা কিন্তু এখনো রাস্তায় আছে। গালে হাত কেন, ঘোড়া কি দামে বিক্রি হয়নি? দাদা শেষ পর্যন্ত কতই গেল, এখন সে কি করে বলবে যে চুরির জিনিস চুরি হয়ে গেছে? তো বলতে পারে না। সে তখন বলছিল যতই কিনেছি ততই গেছে, মানে আমি চুরি করেছিলাম। এই হচ্ছে তার সত্য কথা, যে যতই কিনেছিলাম ততই গেছে। যে 9,000 বলেছিল সে তখন বলে যতই কিনলেন ততই যদি গেল, তাহলে হাতে কত রইল? ব্যবসা তো, হ্যাঁ, যতই কিনবে ততই দেবে, তাহলে তুমি কি ব্যবসা, হাতে কত রইল? সেই চোরটা যাওয়ার সময় কি রেখে গিয়েছিল? এ চটি জুতো, তার ফিতা কাটা, আবার গোড়ালি ক্ষয়ে গেছে, গোল হয়ে চাঁদের মতো নাই। সেই চটি জুতো বেটা হাতে করে নিয়ে এসেছে। সে তখন এটাকে তুলে বলছে ওই হাতে রইল। মজার কথাটা শুনলাম, তত্ত্বটা কি পেলাম? আমাদের দশাটায় ব্যবসা করতে এলাম, লাভ তুলতে এলাম, ছেঁড়া চটি নিয়ে বাড়ি ফিরলাম। এ সংসারকে বাজার বলা হয়। এখানে সবাই লাভ তোলে, লাভের আশায় ছোটে, লাভের আশায় যায়, লাভের আশায় আসে। লাভ তো তুলতে হবে, আর না হলে ছেঁড়া চটি একদিন দেহটা ক্ষয়ে যাবে, ভেঙে যাবে, হারিয়ে যাবে, পুড়ে ছাই হবে। কি পেলি রে, কত লাভ হলো তো, এখানে এলি কেঁদে কেঁদে চলে এলি, এখানে এসে শুধু নাই নাই করে চলে গেলি, পেলাম না পেলাম। এই জন্য কি সংসার, সং মানে সাজা। এই মা সেজেছি, বাবা সেজেছি, মালিক সেজেছি, এটা সাজা। সাজলে সাজা পেতে হবে। বাবা সাজলে সন্তানের কাছ থেকে তো সাজা পেতেই হবে। মালিক সাজলে ক্ষয়ক্ষতির হিসেব তো তোমাকেই নিতে হবে। সার কি? শ্রীকৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ। এই দেখেন, হরিনাম শুনছেন বলে আয়নায় মুখ দেখতে পাচ্ছেন, আসল কোনটা? আসলে প্রত্যেকের সংসারে আসাটা কারণ কি? গোবিন্দ ভজন, শ্রী গোবিন্দকে জানা, গোবিন্দের সঙ্গে আমার কি সম্পর্ক
এইটা জানতে আসা। রাধে রাধে। সার ভুলে গিয়ে অসার নিয়ে টানাটানি করছে, যা সঙ্গে যাবে না সঙ্গে করে আসি না। এই হলো হরি নামের সার। দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, লোভিয়া সংসারে, দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ, কৃষ্ণ না ভজিনু দুঃখ, কহিব কাহারে, দুর্লভ মনুষ্য লোভিয়া সংসারে, লোভিয়া সংসারে, বলে কৃষ্ণ না ভজিনু দুঃখ, কহিব কাহারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ, কহিব কাহারে, দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, ভক্তমণ্ডলী মায়েরা দেখেন একটা জিনিস আপনাদের বুঝতে সুবিধা হবে, সকল মানবের জন্য। কর্ম আমরা করি, জজ সাহেব আমাদের বিচার করে, কি রকম বলুন তো? কর্ম করব আমরা, দণ্ড দেবেন জজ, তাই না? হ্যাঁ, ভাবুন আপনি যেরকম কর্ম করবেন আপনার থাকার জায়গা সেটা হবে কর্মের উপরে নির্ভর করে। যদি আপনি মনুষ্যচিত ভারতীয় সংবিধানের মধ্যে না চলেন, তাহলে আপনাকে অন্ধকার জেলখানা, যেখানে পাঁচিল দিয়ে ঘেরা, কারো সঙ্গে যুক্ত হওয়া যাবে না, এই জায়গায় আপনার স্থান হবে বিচার করে। আর যদি আপনি ভালো কাজ করেন তাহলে মুক্তাঙ্গন, মুক্ত আকাশের নিচে সবার সঙ্গে প্রাণ খুলে থাকতে পারবে। দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, বলে কৃষ্ণ না ভজিনু দুঃখ, কহিব কাহারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ, কহিব কাহারে, দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, লোভিয়া সংসারে। একটা ছেলে স্কুলে যাওয়ার সময় মা বাবাকে প্রণাম করে যায়। হাজি মা বাবা দুই হাত তুলে আশীর্বাদ করে।
আর একটা ছেলে বাবার পকেট মেরে টাকা নিয়ে স্কুলে পালিয়ে যায়। এখানে আপনারা বলুন, কোন মা বাবা সুখী? যার ছেলে স্কুলে যাওয়ার সময় মা বাবাকে প্রণাম করল, স্বাভাবিক কারণে আনন্দাশ্রু গড়িয়ে পড়বে এমন ছেলে। কুলং পবিত্রং জননী কিতার্থা, মা ধন্য হয়ে যায় যার ছেলে সুবোধ হয়, যার ছেলে সৎ হয়, যার ছেলে সুপাত্র হয়। কিন্তু দুঃখের বিষয়, মহাভারত ভারত কাহিনী, ভারতের ইতিহাস, মানুষের ইতিহাস। গান্ধারী দেবীও সন্তান পেলে, যার জন্য মা কাঁদে, বাবা কাঁদে, কেঁদে কেঁদে মরে গেল, ফুটো হয়ে গেল, জীবনটা ছিদ্র হয়ে গেল দুঃখে দুঃখে। আর কুন্তী মাও ছেলে পেল, কুন্তী মাকে দেবতারাও প্রণাম করে। কেন? ধন্য মাতা কুন্তী, তুমি যে ছেলেদেরকে জন্ম দিলে তারা পৃথিবীতে যেখানে যেখানে যাবে সেখানে তীর্থ হয়ে যাবে। হরি বল, হরি বল। আর গান্ধারী তিনিও মা, তার ছেলে মেয়েদের কাপড় টানে, অপরের ধন অপহরণ করে। সারা পৃথিবীর মানুষ তার মাকে ধিক্কার দেয়, কোন ছেলের জন্ম দিয়েছ? কেন? জন্ম দিতে পারে এমন অনেক মায়েরা আছে, কিন্তু মা হতে পারে তেমন মেয়েরা নাই। জন্ম দিলেই মা হয় না। মা তো কুন্তী, গান্ধারী সারা পৃথিবীকে জ্বালিয়ে দিল। সন্তানেরা লুটেরা, চোর, লম্পট, ধূর্ত। তাহলে কি করে কুন্তী মা ভালো ছেলে পেল, গান্ধারী কেন পেল না? আমাদের কি ভাববার দরকার নাই? এত জিনিস গোডাউনে আছে, তোমার ভাগ্যে কানা বেগুন পড়ে গেল, ভাববে না তুমি? সাধন কোথা? সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিল। কুন্তী মা বৈষ্ণবের সেবা করে সন্তান পেলে, গান্ধারী মাতা করেনি। তাহলে যে ছেলেটা মা বাবাকে প্রণাম করে স্কুলে গেল, ওই মা ধন্য হয়ে গেল। তুই হাত তুলে আশীর্বাদ করবে, তুই আরো বড়। তাহলে ওটা কি করে হলো? কুন্তী মা দুর্বাসা ঋষির সেবা করেছিলে। দুর্বাসা ঋষি প্রসন্ন হয়ে বলেছিল, কুমারী কুন্তী, তুমি আমার কাছে যে কোনো বর চাইতে পারো। সাধু প্রসন্ন হলে জীবন কানায় কানায় ভরে। बोलो मैया तू मेरे पास क्या लेगा, क्या चाहिए? तो कुंती माँ बोले, बाबा বৈষ্ণবের সেবা করাই মানব ধর্ম, করে কিছু চাইতে নেই, এর নাম সেবা ধর্ম। সাধু বললেন, খাঁটি কথা বলেছিস, যা দিবি আর নিবি তাকে ব্যবসা বলে। দিলে পাবে, না হলে পাবে না, এর নাম ব্যবসা, বণিক বৃত্তি।
দোকানে কিছু নিতে গেলে কিছু দিতে হবে, কিন্তু এখানে তা নয়। সেবাই হচ্ছে মানব ধর্ম, পর উপকার করা মানব ধর্ম। তার কাছ থেকে উপকার চাইতে নেই। ধূপ পুড়ে যায়, গন্ধ দিয়ে যায়, সে কি চাইলো? ধূপ। প্রদীপ আলো দান করে, বিনিময়ে সে কি চায়? তেল পুড়ে যায়, বাতি পুড়ে যায়। এ পুণ্যবান দেশে ভারতবর্ষে এমন বহু মানুষ ধূপের মতো মানুষের জন্য জীবন উৎসর্গ করে দিল, শেষ হয়ে গেল। কি পেল সে? চাইনি। সে তো বলে এটাই মানব ধর্ম, দেওয়া নেওয়া। এই যে সন্তান পিতা মাতা দান করলো পৃথিবীকে, একবার ভেবে দেখেছে? একটা সন্তান সুরাপান করে মায়ের বুকে লাথি মারে, আরেকটা সন্তান পকেট মারে। অবধূত, চরিত্রহীন। কোন দুটো পুত্র পৃথিবীতে রেখে তুমি বিদায় নিয়ে গেলে? এরা কি করবে পৃথিবীকে? কি দেবে? আপনি এই দিয়ে গেলেন পৃথিবীকে। একটা বট গাছ ছায়া দান করে, পাখিরা বাসা বাঁধে, আশ্রয় পায়। আর তুমি কি দিয়ে গেলে? না ছায়া দেবে, না আশ্রয় দেবে, না কাউকে শান্তি দেবে। তাই দুর্বাসা ঋষি কুন্তী মাকে বলেছিল, কুন্তী তুমি চাইলে না, কিন্তু আমি নিজের থেকে দেব। আমি দিলাম কি? আমি একটা মন্ত্র তোমায় দিলাম। দেখুন, কথাগুলো মিলিয়ে নেবেন। হ্যাঁ, এ কথা বেশিক্ষণ হবে না, কারণ বেশি পাওয়া যায় না, দুর্লভ, তাই নিয়ে নিতে হবে। সেটা কি? কুন্তী মাকে একটা মন্ত্র দান করলে, এই মন্ত্রের দ্বারা যে কোনো দেবতাকে ডাকবে, সেই দেবতা আসবে। হ্যাঁ, হরিনাম শুনতে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। ঠকে যেতে হবে পৃথিবীতে এসে, যদি হরি নাম না শোনেন, না বুঝেন। আর কিছু বুঝেন চাই না বুঝেন, মরার আগে এটা যদি না বুঝেন, তাহলে আপনার আর গতি কেউ ফিরাতে পারবে। কুন্তী মা এই মন্ত্রের দ্বারাই 5 জন দেবতাকে আহ্বান করেছিলেন। 5 জন দেবতাই তার সন্তান হয়ে জন্ম নিলেন। হরিনাম শুনলেন, সাধন বিনা দুর্লভ দামি জিনিস পাওয়া যায় না। লম্পট পাওয়া যায়, চরিত্রহীন পাওয়া যায়, মাতাল পাওয়া যায়, কিন্তু সৎ পুত্র, সৎ সঙ্গ পাওয়া যায়। তার জন্য চাই কি? প্রণাম, হরিনাম, শ্রদ্ধা, সেবা, ভক্তি, সৎ সঙ্গ। এগুলি জীবনকে আনন্দময় করে তোলে। যার বাড়িতে এসেছি কি উপলক্ষে? বলে মহাপ্রভুর সেবা উপলক্ষে। আপনাকে পাওয়ার ইচ্ছা অনেক দিন ছিল, সেই ইচ্ছা আজ ঈশ্বর পূর্ণ করে দিল। এই ইচ্ছা জাগলো কোথার থেকে? সদ ইচ্ছা, যার দ্বারা বহু সাধু সন্ত সচ্চিদ আনন্দ ভগবানের কথা শুনছে। কি করে হলো এত বড় ভাগ্য? সৎসঙ্গের দ্বার। রাধে রাধে। কীর্তন শুনুন, আপনি বদলে যাবেন। আপনার মত, আপনার পথ, আপনার ভাব অবশ্যম্ভাবী বদলে।
হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ যুগল কিশোর চরণ হেলাতে জীবন মনামা মনামা ৮০ লক্ষ জনির পদে কীট পতঙ্গ লতা পাতা জীব জন্তু হয়ে তবে পেয়েছ এই সাধের মানব জন্ম হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর তো জীব হোগি আশা লোভে লোভ বাড়ে। যেমন আপনারা জানেন আগুনে ঘি দিলে আগুন নিভে যায়, ও আগুন বেড়ে যায়, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা জানলেই ভালো। আগুনে ঘি দিলে আগুন বেড়ে যায়। লোভাগ্নি, লোভ অগ্নি স্বরূপ। লোভ যেটা করেছে ওটা যদি দিয়ে দাও তার মানে কি আর লোভ হবে না, লোভ আরো। মা বিরিয়ানি খাবো, এখন বিরিয়ানি, এগুলো আগে শহরে ছিল, এখন গ্রামে ঢুকে গেছে। গ্রামে শুধু নয়, ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, আমরা কীর্তন গাইতে গেলে দু একটা প্লেট এদিকে এসে যায়, বলে প্রভু বিরিয়ানি। আমি মা একে খেলে কালকে আর কথা পাবো, লোভ বাড়িয়ে লাভ নাই। বলে কেন খাবে? আরে খেলে তো লোভ বেড়ে যাবে, আবার খাবো, কথা পাবো। তার চাইতে এটা বাদ দিয়ে দাও, শুকনো মুড়ি দাও। কেমন? মুড়িতে লোভ জাগে না, মুড়ি টেস্টি নয়, মুড়ি হচ্ছে পেট ভরে, পান্তা পেট ভরে। আর পোলাও অন্ন খাও, পেট ভরে না, লোভ জাগে। তো জীব হোগি আশা নামি মকরন্ধে দে পিপাসু মধুপে মধু। তো জীব আশা হরি নাম মকরন্ধে ওরে পিপাসু মধুতে মধু। তো জীব হোগি আশা হরি নামি মকরন্ধে ওরে পিপাসু মধুপে মধু। তো জীব আশা হরি নাম মকরন্ধে ওরে পিপাসু মধুতে মধু। হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন এডে জীবন এই যে মানব জীবন, এ যে দেব দুর্লভ জীবন, প্রাণ ভরে নিতাই বল গৌর।
জীবন চাপিও না। আসলে কি জানেন তো, জন্মের পরে না বিধাতা আমরা কতগুলো নিঃশ্বাস নিতে পারবো হিসেব করে আমারই পকেটে দিয়ে দিয়েছে বিধাতা, আর বলছে এই কতগুলো নিঃশ্বাস নিতে পারবি এটাই তো আয়ু। মানুষ মরে গেলে চেক করে শ্বাস প্রশ্বাস চলছে কিনা, ওটাই হচ্ছে আমাদের আয়ু। তো সেটা হিসেব করে দিয়ে দেয়। রে মূর্খ মানব, কি করে কাটাবি এটা তোর ব্যাপার। তামাক খেয়ে কাটাবি, গাঁজা খেয়ে কাটাবি, না তাস খেলে কাটাবি, না সৎসঙ্গে মানুষের সেবা করে কাটাবি, এটা তোর। খেলাতে জীবন চাপিও না যুগল কিশোর খেলাতে জীবন জীবন চাপিও না যুগল কিশোর স্মরণ ভজ। খেলাতে জীবন চাপিও না যুগল কিশোর ভজ। তো জীব হোক আশা নামি মকরন্দে, ও জীব হোক আশা নাম মকরন্দে, তো জীব হোক আশা নামি মকরন্ধে, রে পিপাসু মধুপে মজ। খেলাতে জীবন চাপিও না যুগল কিশোর চরণ ভজ। महाप्रभु की একটু জোরে লাগাইয়ে প্রেম দাতা নিতাই চাঁদ কি। কান খুলে হয়ে গেছে, প্রাণ খুলে। হ্যাঁ, এই লোকে বলে না একটু ঝেড়ে কাশো না, ঝেড়ে কাশলে কি হবে, কফ বেরিয়ে যাবে, কফ বেরিয়ে গেলে কি হবে, সুস্থ হবে। আর যে বেরোবে আর ঢুকবে। এই জন্য মনে মনে অনেকে হরিবল বলে, এই যে হাত তুলে হরিবল বলে, দেখেন না, এই মহাপ্রভুর দিকে তাকান, মহাপ্রভু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান সবাই দাঁড়ান। ঠিক আছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রাধে রাধে। শুনুন, প্রেম সে বলো। তাহলে কি, এই যে দেখবেন কিছু মানুষ আছে এই হাত তুলে হরিবল বলে। দেখেন, হাত তোলার জন্য আমাদের অনুরোধ নাই, স্বয়ং মহাপ্রভু বলছে। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান সবাই দাঁড়ান। তো মহাপ্রভু হাত তুলে আছে, দেখেন কেন হাত তুলে হরিবল বললে কি হয়, আত্মসমর্পণ, মানে সকল ইন্দ্রিয়গুলো সতেজ হয়ে যায়। আর এরকম হরিবল বলুন, হরিবল মানে কিছুক্ষণ বাদে আপনার ঝিমুনি এসে যাবে। মানে গাছে এত জল দিচ্ছি তবু গাছ খালি ঝিমি যায়। কেন না, তার ইন্দ্রিয় কাজ করছে না, রক্ত সঞ্চালন হচ্ছে না। মানুষ কখন ঘুমিয়ে যায়, যখন ইন্দ্রিয়গুলো দুর্বল হয়ে যায় পরিশ্রমে। এই জন্য মহাপ্রভু কলিকালের ভেত নারী, হ্যাঁ ভাত সারা কলিকালের মানুষ বাঁচে না। এই জন্য এই নারীকে চাঙ্গা করতে গেলে হাত তুলে হরিবল। এই হাত তুলে হরিবল বললে কি হবে, আপনি চাঙ্গা সতেজ হয়ে উঠবে। আর হরিনাম শোনার সময় সতেজ থাকাটা খুবই জরুরি। দেখে বাড়িতে টিভি চলে, আর সব চাইতে মিডিয়া হচ্ছে মোবাইল। অবিরাম
বাদশার হাতে পর্যন্ত চলে, কিছু না কিছু দেখে, কিছু না কিছু শোনে। একবার শুধু মগজে চিন্তা করে দেখো, ওগুলো শুনে কি হচ্ছে, কোথায় যাচ্ছে। আর ওই মোবাইলেও আমরা আছি। সারা দুনিয়ার কত লোক মোবাইল দেখে নয়নের জল ফেলছে, তুলসীতে জল দান করছে, হ্যাঁ প্রণাম করছে, কীর্তন করছে, সদ্গুরু নিচ্ছে। আমাদের বাড়ির কাছে কিছু লোক বলে, মোবাইলে আপনার কীর্তন আছে? আমি বলি না, ফুটো দিয়ে বেরিয়ে গেছে। হতভাগা, মোবাইলে চ্যানেলে যা, তুই যে চ্যানেলে আছিস ওতে তো কীর্তন নাই, ছুঁচোর কীর্তন আছে। সারা রাত তোর নার্ভ দুর্বল হয়ে যাবে। এই যে ছেলে ছোকরা দেখবেন ভোর 4টায় উঠতে পারে না, কেন বলুন তো? সারা রাত্রি তো নারী দুর্বলের জিনিস দেখছে। বেলা 9টা পর্যন্ত লালা ঝরিয়ে ঘুমোচ্ছে, তারপরে খোকা উঠ রে কলেজে যাবে। এরা আর বেঁচে আছে? এরা মা বাবাকে খেটে খাওয়াবে, নিজের পেটে জোগাড় করতে পারবে না। যে সব জিনিস দেখলে নার্ভ দুর্বল হয়ে যায়, এরা সেগুলোই দেখে। যেগুলো নার্ভ চাঙ্গা হবে, তোমাকে কদম কদম বাড়তে সাহায্য করবে, এগোতে সাহায্য করবে, সে কথা শুনবে না, আর সে কথা নিবেও। তবে নিচ্ছে নিচ্ছে বলেই জগৎ আছে। হ্যাঁ, এই যে তুলসী দেবী কি বিকশিত বটবৃক্ষের মতো হয়ে আছে, কেন? জল দেন বলে, যত্ন নেন বলে। কারা যত্ন নেয়? ভক্তিমান যারা, তারা তুলসীতে জল দান করে। রাধে রাধে। তার মানে ভক্ত আছে, ভক্ত আছে বলে ফুল ফুটছে। কারণ ভক্ত ছাড়া ফুলের ব্যবহার কেউ করে না। ভক্তরাই সচন্দন দিয়ে ভগবানের চরণে পুষ্প নিবেদন করে। তার মানে কি? পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতদিন সত্যমেব জয়তে, সত্যকে ধরে রাখার মানুষ যতদিন থাকবে, পৃথিবী ধ্বংস ততদিন হবে না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হতি না, মধুমাখা হতি না। বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই দিন। হরি নামের প্রভাবে এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। মধুমাখা হদিনা হদিনা, সুধা মাখা হদিনা। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে,
বলি রে বদন বলি রে বদন সুধা মাখা ভরি হরি বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায় হরি নাম। বলে রে বদন যার বাড়িতে এসেছি ভক্তপ্রবর গৃহস্বামী একটা আবেদন রেখেছেন, তাহলে আমার অনেক দিনের ইচ্ছা মাটির গৌর, গৌরের কথা শুনবে সে আবার অন্য কোনো গৌর নয়, মাটির গৌর। ভালো লাগলো কথাটা শুনে, আমরা শুনে ধন্য হব। আচ্ছা, মাটির গৌর আমরা কি দিয়ে তৈরি? কি মোবাইল বলা, কি দিয়ে তৈরি আমরা জানা নেই? আমরাও মাটি দিয়ে তৈরি। এই যে লোকে তাল গাছে উঠে গান গায় না, মাটির দেহ মাটি হবে, এক গ্লাস তাড়ি খেয়ে নিল, আবার গাইছে উপরে, আরে তুই নেবে আয় না, গান গাইতে গাইতে পড়ে যা, মাটির দেহ মাটি যদি হবে তাল গাছে উঠবি। কত জ্ঞান জানে। হ্যাঁ, আমাদের সঙ্গে দেখা হলে কিছু মাতালেরা বলে, শ্যামসুন্দর প্রভু জ্ঞান অনেক করলেন, জ্ঞান আপনার হলো না। বলে কেন? বলে সেই মাটির দেহ মাটি হবে, 2 গ্লাস খেতে শিখলেন না। কি বলে রে? ওরে খেয়েই তো জীব মরে, খাবি যদি প্রসাদ খা, মধু খা, শরবত খেয়ে ভগবান কৃপা কর, নেশা খেয়ে মরিস না। বলি রে বদন বলি রে বদন সুধা মাকা হরি না মধুমাকা হরি না। বলি রে বদন, বলি রে বদন, মধু মাখা হরি নাম। সুধা মাখা হরি হরি না। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ প্রাণ। বলি রে বদন বলি রে বদন সুধা মাখা হরি না মধুমাখা হরি না। বলে রে বদন বলে রে বদন মধু মাখা হরি নাম, মধু মাখা হরি নাম। সুধা মাখা হরি না মধুমাখা কৃষ্ণ না। এই সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। বলি রে বদন বলি রে বদন সুধা মাখা হরি পচে যাবে, এই দেহটা একদিন পচে যাবে, রক্ত পুঁজে ভরে যাবে। দেখ কাঠ কাষ্ঠ, কাঠের উপরে চড়ে তরঙ্গ পার হওয়া যায়, কাঠের তরি তৈরি করে নৌকা তৈরি করে মানুষ ঢেউ কাটিয়ে তরঙ্গ পার হয়ে যায়। নির্জীব জড় পদার্থ কাঠ, তাই দিয়ে পার হয়ে যায়। এরে মানব, এ যে চেতন দেহরে এ নড়তে পারে, চড়তে পারে, এই দেহ তরি বানাতে পারে, সেই দেহ পেয়ে ভব সমুদ্র পার হতে পারলি।
পারলি না রে, পোড়ালে ছাই হবে, পড়ে থাকলে রক্ত পুঁজ হবে, মাটি হয়ে যাবে রে। এই মাটির দেহ দিয়ে মাটির গৌর বানিয়ে তাকে প্রাণ প্রতিষ্ঠা করা যায়। মাটির গৌর কথা বলে, মাটির গৌর চলতে পারে ভক্তের ভক্তিতে। এই সেই বৈচিত্র্যময় পৃথিবী, মানুষের শ্রদ্ধা আছে বলে বেঁচে আছে, মানুষের ভক্তি আছে তাই। যার হৃদয়ে শ্রদ্ধা নাই সে হিংসাশী প্রাণী। বাঘ সিংহ যেমন কোন জীব জন্তুকে সামনে খেলতে দেখে না, মেরে ফেলে, এ পৃথিবীতে হিংসুটে মানুষ, মাংসাশী মানুষ বেহুশ হয়ে মানুষকে বিনাশ করে। এই সেই মানব, এই মানুষের মধ্যেই মহাত্মা গান্ধী, যিনি মহাত্মা হয়ে গেলেন গীতা পড়ে, অহিংসার আন্দোলন করলেন পৃথিবীতে। গীতা পড়ে নেতাজি সুভাষচন্দ্র, তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করলেন। গীতা পড়ে বিবেকানন্দের বিবেক তৈরি হলো, পৃথিবীকে নাড়িয়ে দিল। গীতা পড়ে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে হাসতে পারল। ভক্তমণ্ডলী মায়েরা, এই সে কৃষ্ণ কথা অমৃত, যা দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করা যায়। অকারণ মাটি হয়ে যাবে না, মাটি হওয়ার আগে খাঁটি হয়ে যেতে হবে গোবিন্দ চরণার। সংসারে সংসার করি মিছে গেল কান, সংসার সংসার করি মিছে গেল কান, সংসারে সংসার করি মিছে গেল কান, সংসার সংসার করি মিছে গেল কান। লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, হইল না হইল কিছু ঘটিল জঞ্জাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারী এই ছায়াবাজি প্রাণ, ছায়াবাজি প্রাণ, কিসের সংসারী এই ছায়াবাজি প্রাণ। ছায়াবাজি প্রাণ, বলে ইহাতে মমতা করি বৃথা দিন যান, ইহাতে মমতা করি বৃথা দিন যান, ইহাতে মমতা করি বৃথা দিন যান। ইহাতে মমতা করি বৃথা দিন যান। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল। পরে করো তালি দিয়ে হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, কিছুই সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। হরি নাম যাবে আর তুমি যাবে, হরি নাম যাবে আর তুমি যাবে, দুটি বাহু তুলে হরি বলো। হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। হরি বল। ভালো লাগছে, ভালো লাগছে তো? মুখটা শুকনো কেন? না না, আপনাদেরকে না,
আপনাদের ভালো লাগছে বলেই তো দূর দূরান্ত থেকে এসেছেন। আজকে ভালো লাগে না, হরিনাম কোনো কীর্তনিয়া ভালো লাগাতে পারে না। পেটে যদি পিত্ত রোগ থাকে চিনিটাও তেতো লাগবে, লাগে না? পিত্ত রোগ যদি থাকে মিছুরি খেলেও তেতো লাগবে। হরিনাম তো মধুর চাইতে মধু। যদি সকলের ভালো লাগতো এখানে জায়গা দেওয়া যেত না, কারণ পিত্ত রোগ যার আছে হরিনাম তার ভালো লাগবে। এই জন্য চাই আপনাদের আগের থেকেই রোগ ভালো আছে, তাই হরিনাম ভালো লেগে গেছে। আপনাদের ভালো লাগছে বলেই ঘর থেকে বেরিয়ে এসেছে। হ্যাঁ, তা ভক্তমন্ডলী মায়েরা এখানে জিজ্ঞাসা করছে স্বামী তার স্ত্রীকে। জায়গাটা হলো নবদ্বীপ সুরধনী গঙ্গার তীর। স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী আর তার স্বামীর নাম হচ্ছে বাসুদেব। তাই বাসুদেব পদ্মাবতীকে বলছে, কি গো তোমার জীবনটা কেমন লাগছে? এই যে হরিময় জীবন, এই যে ভগবতময় জীবন কেমন লাগছে বলো দেখি, তোমার কেমন লাগছে? তা বলছে, স্বামী সবই ভালো লাগছে, একটা জিনিস কিরকম যেন আনুনা আনুনা লাগছে। সেটা আবার কি হলো? কেন কেউ আমারে, কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমারে, কেউ আমারে মা বলে না, কাঁদি নয় জল। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। কেউ আমাদের মা বলে কাঁদিল জলে। কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। সারাটি জীবন সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। সারাটি জীবন, সারাটি জীবন কেঁদে 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 জীবন গেল ভেসে। কেউ আমাদের মা বলে কাঁদে জলে। কেউ আমারে মা বলে না, কেউ আমাদের মা সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতা হলো রামের মা। একটা জিনিস জেনে রাখবে, মা পার্বতী দুর্গা 1000 বৎসর তপস্যা করেছিলেন কুমারী বেলা। কেন? যাকে তপস্যা ছাড়া পাওয়া যায় না। এই যে গ্রামের তপন নয়, গ্রামের ভুবন নয়, হ্যাঁ, এমনি এমনি চোখ চোখ মারলেই গাছ থেকে পড়ে যাবে, এরকম স্বামী পাওয়া যায় রাস্তাঘাটে। কিন্তু পুণ্যবান, যার ব্যক্তিত্ব আছে, যার পৌরুষত্ব আছে, যার ন্যায় আছে, যার সত্য আছে, তাকে পেতে গেলে সাধন বিনা পাওয়া যাবে না, অনেক তপস্যা দরকার। তাই মা পার্বতী কুমারী বেলা 1000 বৎসর তপস্যা
তপস্যা করেছিলেন। কেন? পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথকে পেতে গেলে বিনা সাধনায় পাওয়া যাবে। কেউ আমাদের মা বলে কাঁদি নয়ন জল, কেউ কেউ আমাদের মা বলে না, কাঁদি নয়ন জল। সারাটি জীবনে কেঁদে কেঁদে জীবন গেল ধসে। কেউ আমাদের মা বলে কাঁদি নয়ন জল, কেউ আমাদের মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমাদের মা বলে আচ্ছা আচ্ছা, এই জন্য বলে মেয়ে মানুষ, এই জন্যই বলে মেয়ে মানুষ। যেদিকেই ঢাল পায় নিচু পায় জল সেই দিকেই গোড়ায়। তোমাদের মধ্যে সেই স্বভাবটা আছে, বুঝতে পারো না, বোঝো কম, আবার বুঝলেও বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারো না। এই হলো মেয়ে মানুষ। এত আরে কাকে বিয়ে করেছো তুমি? একজন মাতালকে নয়, হ্যাঁ, একজন সাধারণকে নয়, যে কীর্তন করে, যে ধার্মিক, ভগবানের সেবা করে, প্রতিদিন ভাগবত পাঠ করে। তা তুমি কি ভাগবত শোনো না? যদি কোনো নারী, হ্যাঁ, কারণ নারীরাই হচ্ছে গাছের গোড়া, সংসারের গোড়া। এই জন্য বলে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেছে, নারীর গুণে না, রমণীর গুণে। আচ্ছা আচ্ছা, যাক মা, আমি একটু হটকে ফেলেছিলাম। তাহলে কাদের গুণে? রমণীর গুণে। আর রমণীর গুণে যদি সংসার সুখের হয়, তাহলে সংসারে যাদের যাদের দুঃখ আছে, তাহলে কার দোষে? আর বলার লাগবে কি? যদি রমণীর জন্য সুখ হয়, তাহলে দুঃখ হচ্ছে কার জন্য? রমণী তো আছে, কোন সংসারে রমণী নাই? তাহলে এত দুঃখ কেন? কে বাঁধাচ্ছে? এত ডিভোর্স পেপার তৈরি হচ্ছে কেন? আসলে কি জানেন মা, মায়েরা যারা আছে, রমণীর কোন গুণ থাকলে সংসার সুখের হবে, সেই গুণটা আছে কিনা একবার সার্চ করতে হবে। সেই গুণটা অর্জন করতে হবে। ওটা কিনতে পাওয়া যায় না, ওটা পড়লে হয় না। এলো পড়লে সে গুণ আসে না, সে গুণ ব্যবহারের দ্বারা আসে। আসে, তাকে আনতে গেলে তোমাকে একটু এগোতে হবে, তবে সেও আসবে আর তুমিও যাবে। দুজনের মিলন হলে তুমি রমণী মন। পুরুষরা বেঁচে গেল, বলেন না, বাঁচার কোনো রাস্তা নেই। এক এক যোগ ফল হবে দুই, দুই জনকে হতে হবে এক। সেটা কি? ন্যায় পরায়ণ। পুরুষের মধ্যে ন্যায় থাকবে, বিবেক থাকবে, বৈরাগ্য থাকবে, ধর্ম থাকবে, জ্ঞান থাকবে, সত্য থাকবে, তবে তো সে পতি। সতী কখন হবে? পতি পেলে সতী হবে। আর পতি যদি দুই বেলা টুম্পার মা, তাহলে টুম্পার মা কার পা ধুয়াবে? ওই বোতল বাহিনী। মাগো, লোকে বলে ভাঙড় ভোলা, শিব গাঁজা খায়, তাই এ জগতে নরাধমেরাও গাঁজা খায়। গাঁজা খড়ি গল্প চলবে না। শিব বৈষ্ণব শ্মশান থেকে উঠে না, তাকে লোকে ধ্যানে পায় না, গাঁজা খাবে কখন? যার কাছে অষ্ট সিদ্ধি, এ জগতে বহু গাঁজাখোর আছে, সিদ্ধি আছে, তার জন্য কেউ তপস্যা করে। ভোলানাথকে পাওয়ার
জন্য রামচন্দ্র তপস্যা করে। ভোলানাথকে মা পার্বতী বলছে, ওগো তোমার ভগবানকে। ভোলানাথ বলে আমার ভগবান রাম। হনুমান একদিন রামকে বলে, হে প্রভু তুমি আমার ভগবান, তুমি আবার কার নাম জপ করো? তোমার রামচন্দ্র বলে আমি ভগবানের নাম করি। বলে তুমি তো ভগবান, তোমার ভগবানকে? রাম বলে আমার ভগবান ভোলানাথ। ভোলানাথকে জিজ্ঞাসা করে মা পার্বতী, তোমার ভগবানকে? তুমি যদি রামের ভগবান, তোমার ভগবানকে? ভোলানাথ বলে আমার ভগবান রাম। রাধে রাধে। কি হলো? রামের ভগবান শিব, শিবের ভগবান রাম। তাহলে কে কার তপস্যা করে? হে মানুষ, তপস্যা যারা করে, কৃষ্ণ তপস্যা করে ভোলানাথকে পাবে। এই জন্য হর হরি এক আত্মা। তাই ভাবুন, সেই ভোলানাথকে পাওয়ার জন্য মা পার্বতী 1000 বৎসর তপস্যা করলেন। কেন না, ভোলানাথকে পেয়ে গেলে আর আলাদা করে ভজন করতে হবে না, বৈষ্ণবের সেবা করলে বিষ্ণু সন্তুষ্ট হয়ে যায়। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা ওই দিজা পদ ছায়া শোধকে আমার তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। ওই নদিয়া পদ ছায়া শোধনে আমারে, তোমার চরণ বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। তা যাক, দেখো 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 দেখো, মন দিয়ে শোনো। হ্যাঁ, যেটা খাবে চিবিয়ে খাও, যেটা শুনবে মন দিয়ে শোনো। পড়াশুনো করবে, একটু সময় পড়ো, মন দিয়ে পড়ো, কাজ হয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা ঘাড় বাঁকাতে হবে না, ব্যথা করতে হবে না। ভজন করবে, মন প্রাণ দিয়ে করে নাও, ঘাম ভাসিয়ে খেটে নাও, বাস। তারপর আনন্দ করো। আর ঝিমিয়ে ঝিমিয়ে সারা জীবন বসে থাকলেও কিচ্ছু হবে না। ইঁদুর দেখো না, হ্যাঁ, চাষের সময় ধান কেটে সঞ্চয় করে নেয়, বাকি 9 মাস বসে বসে খায়। ঠিক সেরকম যখন যেমন তখন মন দিয়ে শোনো। কথাটা হলো, তুমি এতদিন ভাগবত শোনো, কি করে তুমি বললে কেউ আমাদের মা বলে না, কাঁদি নজন জন। কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। আমাকে কেউ মা বলে না। আরে শিগাল কুকুরের বাচ্চা আছে, জীব জন্তুর বাচ্চা আছে, মানুষের তো আছেই। চারিদিকে তাকিয়ে দেখো, যারা ছেলে মেয়ের মা বাবা হয়েছে তারা কতটা সুখী। যে পায় না সেও কাঁদছে, যারা পেয়েছে তারা আরো বেশি করে কাঁদছে। সেই ছেলের জন্য তুমি কাঁদছো। কেউ আমাদের মা
বলেন স্বাধীন জঞ্জাল কেন কেউ আমারে মা বলে না, কাঁদে নয়ন জলে। সারাটি জীবন সারাটি জীবন সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ধসে জীবন গেল ধসে কেউ আমাদের মা বলে। তাহলে কি ছেলে মেয়ে চাওয়া অন্যায়? চাইলেই যদি পাওয়া যেত এত লোকে মা হতে পারে না কেন? তারা কি চায় না? এত লোক বাবা হতে পারে না কেন? চাইলেই কি হয়? ভাগ্যে ভাজ্যা, ভাগ্য থাকলে ভালো পত্নী পাবে, সুখী হবে। যার কোনো চাওয়া নেই, শুধু দিতে জানে, প্রেম ভালোবাসা দিতে জানে, চায় না, বিনিময়ে চায়। এই সৌভাগ্যবতী পত্নী পাবে যদি তোমার থাকে। পুণ্যে পুত্র, যদি পুণ্য থাকে, দান ধ্যান, পর উপকার, স্কুল বানিয়ে দিলেন, রাস্তাঘাট তৈরি করে দিলেন, পুষ্করিণী বানিয়ে দিলেন, মানুষের জন্য অনেক উপকারী কাজ করলেন, এটা পুণ্য হয়। এই পুণ্য থাকলে তবে তেমন একজন পুত্র পাবে যার দ্বারা তোমার পুণ্য অর্জন হবে। হ্যাঁ, হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে বললেন, তা সেই যখন চাইছো, সেই যখন কাঁদছো, পদ্মা তুমি গৌরের জন্য কাঁদো না, গৌরের জন্য কাঁদো। গৌরকে যদি সন্তান রূপে পাও, জগৎ জননী হয়ে যাবে। একজন গরিব মানুষ অনেক সই টই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গেল। নবান্নে গেল। মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করলেন, রে বাপ, তা এত দূর এলি কেন? কি চাস? গরিব মানুষটা কি বলল দেখুন। বলল, মহাশয়া, পাশের বাড়ির ছেলে মেয়েরা দুধ লাউ খাচ্ছে, দুধ দিয়ে লাউ দিয়ে পায়েস তৈরি করে খাচ্ছে, তা আমার ছেলে মেয়েরা কাঁদছে। তা আপনি যদি দয়া করে আমাকে 10টা টাকা দেন, তাহলে আমি এই চাল কুমড়ো কিনবো আর একটু দুধ কিনে পায়েস তৈরি করে ছেলে মেয়েকে খাওয়াবো। বাবু, মুখ্যমন্ত্রী হেসে ফেললেন। কেন? এই সই করতে আমার কাছে আসতে তোর কতদিন সময় লাগলো, কত কষ্ট হলো, এসে কি চাইলি? 10 টাকা চাল কুমড়োর দাম চাইলি। এই জন্য তোরা বড় হতে পারিস না। এত কষ্ট করে 10 টাকা চাইতে এত দূরে এলি, ও তো যে কেউ দিতে পারত। একটু পরিশ্রম করলে 10 টাকা রোজগার করা যেত। চাইতেই যখন এলি মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে, তা এমন কিছু চেয়ে নে আর কোনোদিন চাইতে হবে না। আসলে কি জানেন, আমরা চাইতে জানি না, চেয়েই তো ভুগি, চেয়েই তো মরি। কি চাওয়া উচিত, কতটা চাওয়া উচিত জানি না।
জানি না বলেই আজও সুখী হতে পারি না। চোখের জল ফেলে কীর্তন যদি করলি, সচন্দন তুলসী দিয়ে যদি বিষ্ণুর সেবা করলি, তাহলে এ জগতের সন্তান কন্যা ধন সম্পদ রূপী এই চাল কুমড়ো গুলো চাইবি কেন? যাকে চাইলে আর চাওয়ার বাকি থাকে না, সে যে আমার প্রাণ গোবিন্দ, সে যে আমার তাই গৌর হরিবা, যে আমার প্রাণ গোবিন্দ। ওরে অনাদির জাতি শ্রী গোবিন্দ, সে যে আমার প্রাণ গোবিন্দ।